হ্যালো বন্ধুরা, গ্রাম বাংলার অনেক পুরনো একটা রান্না নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। খুব সহজে খুব টেস্টি একটা রান্না। তো তোমরা দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে আমি কি রান্না করব। তো চলো, এই যে কচু কচু কিন্তু অনেকটাই কাটা হয়ে গেছে। এই যে ডাঁটা আমাদের বাড়িতেই হয়েছে, মাসির বাড়িতে। তো এই দেখো, মাসি কিন্তু এই ডাঁটাগুলোকে এইভাবে কেটে নিচ্ছে, খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হয়। তো এইভাবে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছে। প্রথমে তোমরা ছাড়িয়ে নেবে, তারপরে দেখো একটা পরিষ্কার পাত্রে জল দিয়ে এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো খুব ভালো করে কিন্তু আমাদের ডাঁটার খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এইবার দেখো আমি হাত দিয়ে এই জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এইবার ধোয়ার পরে তোমরা বেশি হাত দিতে হবে না। যদি তোমরা বালতির মধ্যে করে করো, তাহলে কিন্তু এটা ধোয়া হয়ে যাবে। তো জল দিয়ে যতটা যদি পারো যে হাত না লাগাতে, সেইভাবেই তোমরা ধোবে, বেসিনে ধোবে। তো আজকে তোমরা এই ডিম দেখে বুঝতেই পেরেছো যে আমরা ইলিশ মাছ দিয়েই কিন্তু এই কচুটা রান্না করব। তো এখানে ডিম বেরিয়েছিল ইলিশ মাছের, সেই জন্য এখন আমি ভাবলাম প্রথমে ডিমটাই আগে ভেজে তুলে রেখে দিই। তো এটা কিন্তু গরম ভাতের সাথে ডিমটা খেতে কিন্তু দারুণ লাগে, সেই জন্যই আমরা ভেজে তুলে রাখলাম। আর এই দেখো, এখানে ওই কড়াইতেই দিয়ে দিলাম তেল, দিয়ে মাছের মাথাটা দিয়ে আমরা এই কচুটা রান্না করব। তো মাছের মাথাটা দেখবে একদম যখন রান্না করব গলেই যাবে। তো এপিট ওপিট করে দেখো, এখন মাছের মাথাটাকে আমরা একটু ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছ এমনই একটা রেসিপি যেটা খুব ভালো করে কিন্তু আমাদের ভাজার দরকার নেই। মোটামুটি একটুখানি ভাজলেই কিন্তু খুব ভালোভাবে এই রান্নাতে আমাদের লেগে যাবে। এবার দেখো, মাথাটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে আমাদের। এই যে ইলিশ মাছ কিন্তু নিজেই কিন্তু সেরা। আর এখানে কিন্তু আর সেরকম বেশি কিছু মশলা দরকার নেই। যখন ইলিশ মাছ মাথা ছাড়া আমরা রান্না করব, তখন কিন্তু আমরা অনেক কিছু মশলা দিয়ে সেই জিনিসটাকে রান্না করব, পেঁয়াজ, আদা, রসুন। তো সেইটা দিয়েও কিন্তু খুব টেস্ট হয়। এই ডাঁটাটাই এত সুন্দর যে কি বলবো। তো দেখো, এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন, ছোটো চামচে কালো জিরে। কালো জিরেটা এখন দিলাম, প্রথমে দিইনি, কারণ ওই কালো জিরে প্রথমে দিলে, এটা একটা কিন্তু টিপস, কালো জিরে যদি প্রথমে দিই তাহলে কিন্তু তিতো হয়ে যায়, পুড়ে গেলে বেশি। আর এখানে দেখো 5-6টা মতন কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি। আর রান্না করতে করতে তোমাদেরকে আমি অনেকগুলোই টিপস বলবো। আর একটা কথা, যে রান্নাটা দেখতে দেখতে স্কিপ করো না, তাহলে কিন্তু টা একদম এরকমভাবে যে টেস্ট হয়েছে সেই টেস্ট হয়তো নাও হতে পারে, যদি স্কিপ করে করে দেখো। তো এবার দেখো, কচুটাকে আমরা একটা প্রেশার কুকারে দেখালাম তোমাদেরকে, ওটাতে একটা সিটি দিয়ে নিয়েছি। দেখো একদম গলে গেছে। হ্যাঁ, বেশি গলিয়ে ফেলবে না, রান্না করতে করতে ভাজতে ভাজতে ডাঁটাটা একদমই গলে যাবে, সেটাই কিন্তু টেস্ট বেশি আসবে। এটা কিন্তু আরেকটা টিপস। দেখো, এইবার যদি তুমি ভাবো যে একবারে গলিয়ে দেবে, সেইটাই কিন্তু একদমই স্বাদ আসবে না। আসবে, কিন্তু সেই রকম আসবে না। যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে যদি তোমরা রান্না করো, তাহলে কিন্তু খুব স্বাদ আসবে। ডাঁটাগুলো গলবে, তার ভেতরে ধরো এই যে লঙ্কার ঝাল, আর এই যে ইলিশ মাছের মাথার যে একটা টেস্ট মাছের, সেটা ঢুকবে, ঢুকতে ঢুকতে ওইটা কিন্তু মানে টেস্ট আসবে। তো এখানে দেখো, আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুনটা আমি এতক্ষণ দিইনি, এখন দিলাম। নুন দিলে পরেও কিন্তু অনেক সময় জল বেরোয়। আর ডাঁটাটা সিদ্ধ করার পরে হাত দিয়ে ভালো করে চিপে নেবে, যাতে জলের পরিমাণটা কম থাকে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন দেখো, অনেকটাই জল আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই রকম জল অবস্থায় কিন্তু আমাদের হয়নি, আরও হবে। আর এইভাবে রান্না করলে কিন্তু খুব ভাল লাগে খেতে। তো এখন দেখো, এই দেখো দেখিয়ে দিচ্ছি, জল কিন্তু বেরিয়ে গেছে। কচু এমন একটা জিনিস, এই কচুটা জল বেরোবেই। আর এইরকমভাবে তো খায় না, একদম সেই শুকনো শুকনোভাবে খায়। আর ইলিশ মাছের মাথা দিয়ে করা মানে কোনো মশলার দরকার নেই, এটাতেই দারুণ স্বাদ হয়ে যাবে। এবার তোমরা হয়তো ভাবতে পারো যে ও, এটা তো আমি দেখলাম, কিন্তু তা নয়। লাস্ট অবধি দেখো, তাহলেই বুঝতে পারবে যে কিভাবে লাস্ট পর্যন্ত করবে। এবার যদি জল জল থেকে যায়, সেই কচু রান্না কিন্তু ভালো হয় না। আর যাকে খেতে দেবে বা নিজে খাবে,
তখন কিন্তু একটা জল জল ভাবটা একদমই ভালো লাগবে না। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে কচুটা রান্না করতে, একদম শুকিয়ে আর গলে গেছে। আর মাছের মাথাগুলোও কিন্তু একদম ওর মধ্যেই কিন্তু ভেঙে গেছে। এত সুন্দর হয় এটা খেতে, তোমাদেরকে কি বলবো। আর এমনই কচুর ডাঁটা নেবে যাতে গলা না ধরে। তো দেখো, একদম কিন্তু আমাদের ভাজা ভাজা করতে করতে একদম দেখেছো তো কড়াইতে লেগে গেছে। এই দেখো, আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো কত স্মুথ হয়ে গেছে ওপরটা, একদম সেই মাখনের মতন। আর নিচটা দেখো, তেলটা দেখেছো, তেল ছেড়ে দিয়েছে, তার মানে একদম ভাজা আমাদের পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো, চারিপাশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে, এই যে তেলটা। তো আমাদের রান্না কমপ্লিট বন্ধুরা। এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। মাছের রেসিপি তোমরা আর কি কি দেখতে চাও এটাও অনুরোধ থাকলো, তোমরা আমাকে অবশ্যই জানিও।